সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো আর ভালোই থাকবে। তো আজকে আমি জুস ভেজাচ্ছি। তো জুসটা মারবো পুকুরে। তো 4 দিন পর মারা হবে, তো 4 দিন আগে ভেজানো হয়, কারণ জুসটা তৈরি হতে সময় লাগে। তার জন্য আমি সকাল সকাল চিটা, আটা, ইস্ট এবং বাদাম খোল নিয়ে চলে এসেছি। তো এটাকে মাখাবো। তো এই যে গুড়টা দেখতে পাচ্ছ, এটা পুরো খাবার মতনই, কিন্তু এটা খাবার জন্য না, এটা মাছের জন্য ব্যবহার করা হয় সাধারণত। তো এখন জল দিয়ে এটাকে মিক্সড করব ভালো করে, তারপর একে বেঁধে রেখে দিব। তো এর কারণ বলে দিই যে কেন পুকুরে মারা হয়। তো সাধারণত প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর এই জুসটা জলে গিয়ে জলের প্ল্যাঙ্কটন বাড়ায় এবং চিংড়ি মাছের জন্য ন্যাচারাল খাবার তৈরি হয়। তো জলের রং হালকা সবুজ হয়, তো এটা ভালো লক্ষণ জলের জন্য। তো চিংড়ি মাছ দ্রুত বড় হয় এবং মাছের শক্ত হয়, ঠিক আছে বন্ধুরা। আর ফিড খাবার ক্ষমতা বাড়ে ও ভালো গ্রোথ বাড়ে, ঠিক আছে। তো পুকুরের জন্য এটা খুব ভালো ও পুষ্টিকর। তো তার জন্যেই জুসটা পুকুরে মারে বন্ধুরা। তো প্রায় আমার জুসটা মাখানা হয়ে গেছে। তো তোমরা দেখো বন্ধুরা কেমন মাখানা হয়েছে। তো এরকম মাখানা হয়েছে, এইটাকে ভিজিয়ে রাখলে তার কালারটা আলাদা হয়ে যাবে। তো এরকম এগ্রিকালচার ভিডিও পেতে গেলে আমার এই ক্রেজি নবীন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবে, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছাতে পারে। তো জানি আমার ভয়েসটা একটু খারাপ, তো প্লিজ পাশে থাকবে। টাটা।